হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ইনস্ট্যান্ট এগ রেসিপি নিয়ে। এটি প্রচণ্ড সুস্বাদু একটি ডিশ আর খুব তাড়াতাড়ি চটজলদি হয়েও যায়। তো আসুন বলি, দুটো পেঁয়াজ নেবেন, একটা লঙ্কা আর 8-9টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদা টুকরো। একটা আর আরেকটা পেঁয়াজের হাফটা নিয়ে মানে 1.5টা পেঁয়াজ আমরা বাটনা করে নেব। তার মধ্যে দেব রসুন এবং আদা আর লঙ্কাটা। বাটনাটা হয়ে গেলে আমরা ওটা একটা সাইডে রাখবো। তারপরে আমরা হাফটা পেঁয়াজ যেটা বাকি আছে সেটাকেও কুচিয়ে নেব। এই দেখুন, আমি বাটনার এটা রেডি করে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি, আমার এটা রেডি। এবার হাফটা পেঁয়াজ যেরকম বললাম কুচি কুচি করে কেটে নেব। আর নেব 2টো আলু, কারণ আমার ছেলে আলু ছাড়া এগ কারি খাবে না, সেই জন্যে এটি রাতের রেসিপি, যাতে জলদি জলদি হয়ে যায়। এবার আলু দুটো কেটে নিলাম, কড়াইতে তেল দিলাম। আপনি এটা সাদা তেল বা সর্ষে তেলে করতে পারেন। 4 চামচে তেল দিয়েছি এখানে আমি। আপনি চাইলে আর একটু বেশি হোক বা কম আপনার আন্দাজে তেল দিতে পারেন। এবার আলুগুলো ভেজে নিলাম। যদি আলু না দেন তাহলে আরও কুইকলি হয়ে যাবে, কারণ আলু সেদ্ধ হতে টাইম দিতে হয়, বা ছোটো করে কাটতে পারেন, তাহলে আর একটু টাইম কম লাগবে। যাই হোক, এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একটা তেজপাতা, 2টো এলাচ দেব, দারচিনি 1 ইঞ্চির যে টুকরোটা সেটা দেব, আর 4টে লবঙ্গ দেব। দিয়ে নাড়াচাড়া করব। যখন এর ফ্লেভারটা একটু বেরিয়ে আসবে তখন এর মধ্যে ওই যে হাফ পেঁয়াজটা কুচো করে রাখা ছিল ওটা দিয়ে দেবো। চাইলে আপনারা টমেটোও দিতে পারেন, আমি দিইনি কারণ আমার ছেলে একদম পছন্দ করে না টমেটো। তো যাই হোক, আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে একটু এই পেঁয়াজ ভাজা যখন হয়ে গেল, এবার এর মধ্যে বাটনাটা অ্যাড করব, যেটা আমরা বেটে রেখেছিলাম মিক্সিতে, পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে। নিয়ে এটা নাড়াচাড়া করব। এর মধ্যে দেব 1 টেবিল চামচে জিরে, 1 ছোটো চামচে হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা যে কোনো ব্র্যান্ডের আপনারা দিতে পারেন, তবে আমি 1 টিস্পুন দিয়েছিলাম, মানে ছোটো চামচের 1 চামচে, যাতে ঝাল না হয়। আর নুন দেবেন স্বাদ অনুসারে। আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কষতে হবে। এই সময়তে আমি কিন্তু আলু দিয়ে দিয়েছিলাম কষতে যাতে আলুটা একটু সেদ্ধ হয়। জল দিয়ে আলুটাকে কষতে হবে। মশলাটাকে কষার পরে যখন তেল ছাড়বে তখন আমি এর মধ্যে জল দিয়ে আর একটুখানি ঢাকা দিয়ে কষছিলাম। এবার আলুটা একটু সেদ্ধ হতে আমার সত্যিই টাইম লেগেছিল, কারণ বড় কেটে ফেলেছিলাম। তো আপনারা একটু ছোটও কাটতে পারেন, তাহলে টাইম কম লাগবে। অনেক সময় আমি আলু ছাড়া করি, তখন একদম বেশিক্ষণ লাগে না, ঘড়ি দেখে 10 মিনিট। এই দেখুন, আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দেবো। এবার ডিম তো সেদ্ধ নয়, কাঁচা ডিম। একটা করে ভালো করে আগে বাটিতে ফাটিয়ে নেবেন, তাহলে কি হবে, অসুবিধা হবে না। কুসুমটা যেটা ভেতরে ইয়েলো পার্টটা, ওটা ফাটবে না। এই দেখুন, ওটাকে একটু সাইড করে আরেকটা ডিম দেব, কারণ আমরা তো এটা দুজনের রেসিপি বানিয়েছিলাম। এই যে দেওয়ার পরে এবার আমরা এটার উপরে ঢাকনা দিয়ে দেবো, যাতে ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেকেন্ড ডিমটা পরে ছেড়েছিলাম, একটু সেদ্ধ কম হবে। যেটা আগেই ডিমটা ছেড়েছিলাম ওটা উল্টে দিতে পারবো, এটা নরম, এটাকে উল্টানো যাবে না। তাই এটার মধ্যে আবার আমি সেদ্ধ হতে ছেড়ে দেবো কিছুক্ষণ। তারপরে যখন মনে হলো সেদ্ধ হয়ে এসছে, গোলমরিচ পাউডার একটুখানি দিলাম উপরে হালকা, আর দিয়েছিলাম আমি গরম মশলা। ব্যাস দেখুন, রেডি হয়ে গেছে আমাদের রেসিপি। এবং এই এগ কারিটা প্রচণ্ড টেস্টি। আই হোপ আপনারা সবাই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই